তুমি আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ যত নিপুণতম আর সুন্দর করে বানালাম, পৃথিবীর কোন মাখলুকাতকে আমি আল্লাহ এত আদর করে যত্ন করে সুন্দর করে সর্বশ্রেষ্ঠ করে বানাই নাই। মায়াটা কি, মহাব্বতটা কি, ভালোবাসাটা কি, আর আমরা সেই ভালোবাসার প্রমাণটা কি দিচ্ছি? খেয়াল করবেন, হেদায়েতের মালিক কে? এই জন্য মন দিয়ে কথা শোনেন। হেদায়েতের জন্য আল্লাহ তো একটা বয়ানে যথেষ্ট করে দিতে পারেন, জীবনে মোর গরু যেতে পারে। কি বলেন? আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুন, এরে বান্দা এত সুন্দর করে বানালাম, তুমি কেমন করে আমি আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো, আমি আল্লাহর হুকুমের লঙ্ঘন করো। ওয়া কুনতুম আমওয়াতা, আমি তোমাকে কেমন করে বানালাম, তুমি তো মৃত্যু ছিলে। ফাআহইয়াকুম, এরপর আমি রব্বুল আলামিন তোমাকে আমি জীবিত করেছি, জিন্দা করেছি। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আমি রব্বুল আলামিন ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তোমাকে জিন্দা করেছি, জীবিত করেছি, দুনিয়াতে পাঠিয়েছি, তুমি জীবিত হয়েছো। আল্লাহ পাক বলেন আজীবন তুমি জীবিত থাকবে না। সুম্মা ইউমীতুকুম, তোমার হায়াতের সীমানা যখন শেষের দিকে চলে আসবে, আমি রব্বুল আলামিন তোমাকে আবার মৃত্যু দিয়ে দিব। আমরা চলে যাব না? আগামী 100 বছর পরে থাকবো? আমার বাবা গেলেন, মা গেলেন, কত আত্মীয় স্বজন চলে গেলেন, কত আপনজন, কত পাড়া প্রতিবেশী, কত পড়শি, এই নিজ হাতে কবরস্থ করেছি, কত মাটি দিলাম, কত মানুষের জীবনের জানাজা পড়লাম। এমন একটা সময় আসবে যেদিন আমার নাম মসজিদে এলান হয়ে যাবে, অমুক আর দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার আপনার নামও ঘোষণা হয়ে যাবে। আল্লাহ বলেন জিন্দা করেছে, আবার তোমাকে মৃত্যু দিব। ফাহিয়াকুম, আমি রব্বুল আলামিন তোমাকে দয়ার মায়া করে জীবিত করেছি, এই জীবিত আজীবন থাকবে না। সুম্মা ইউমীতুকুম, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যুবরণ করাবো। শুধু মৃত্যুবরণ করিয়ে শেষ করে দিব না, সুম্মা ইউহয়িকুম, ওই মৃত্যুর পরে আবার আমি রব্বুল আলামিন তোমাকে জিন্দা করব। মৃত্যুর পর উঠতে হবে না? ওয়াল বা'থি বা'দাল, পারেন তো কালিমা? ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পর আবার কি উঠতে হবে? উঠতে হবে। আল্লাহ পাক বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা আমার কাছে আবার তোমাকে প্রত্যাবর্তন করতে হবে। তুমি ছিল মৃত, কিছুই তোমার ছিল না, আমি রব্বুল আলামিন মৃত থেকে তোমাকে জীবিত করেছি। ওই জীবিত থেকে আমি রব্বুল আলামিন তোমাকে মৃত্যু দান করব, মৃত্যুর পরে আবার তোমাকে জীবিত করব। ওই জীবিত হওয়ার পরে আবার আমি রব্বুল আলামিনের কাছে তোমাকে আসতে হবে। আল্লাহ পাক বলেন হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন নামশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। হাল আতা আলাল ইনসান, মানুষের উপরে এমন একটি সময় অতিবাহিত হয়েছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিনুম মিনাদ দাহর, এমন একটি সময় অতিবাহিত হয়েছিল না। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না, কিছুই ছিল না, নাম ছিল না, অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ জানতো না, শুনতো না, বুঝতো না। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম।